নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে হামলা এবং লুটপাটের শিকার বাঘ প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, বৃদ্ধার কাছে সঞ্চিত অর্থ লুট করতেই ওই নারীকে হত্যা করে মাদকাসক্তরা। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। জনমদুখী ববি বেগম ৭০ বছর বয়সে রোগশোক জরাজীর্ণ শরীর নিয়ে বাক প্রতিবন্ধী এই নারী নিঃসঙ্গ জীবনযাপন করতেন নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে। গত ৪ জুলাই মধ্যরাতে ঘুমিয়েছিলেন স্টেশনের একটি পরিত্যক্ত ঘরে। সেখানেই দুর্বৃত্তরা নির্মমভাবে আহত করে তাকে। সেই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশ জুড়ে। এই ঘটনার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নারীর। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ভুক্তভোগী ওই বৃদ্ধার জমানো টাকা ছিনিয়ে নিতেই এই হত্যাকাণ্ড চালায় দুর্বৃত্তরা। আমরা যেটা জানতে পেরেছি যে ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল, এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে, এবং এই ৫ জনের মধ্যে ৩ জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। তো ধারণা করা যেতে পারে হয়তো যেহেতু তারা মাদকাসক্ত, এই জন্য তাদের হয়তো বা টাকার প্রয়োজন ছিল। আর তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। র্যাব জানায়, পরে এই ঘটনার তদন্তে নেমে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে আমরা ৩ জনকে গ্রেপ্তার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। পরবর্তীতে তাদেরকে আমরা রেলওয়ে পুলিশ ভৈরব থানায় হস্তান্তর করেছি এবং তদন্ত কার্যক্রম চলমান আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রেল স্টেশনগুলোতে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে কাজ করছে র্যাব। যাবতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটরিং করার জন্য কিন্তু বাংলাদেশ রেলওয়ে পুলিশ আছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।